আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সরপুঁটি মাছ, যার ইংরেজি অলিভ বার্ব ফিশ আর বৈজ্ঞানিক নাম সিস্টোমাস রানা। এটি বাংলাদেশের একটা জনপ্রিয় মাছ, কিন্তু বর্তমানকালে এই মাছ পাওয়া যায় না বললেই চলে। এটি বাংলাদেশে বর্তমানে মহা বিপন্ন প্রায় তালিকা অন্তর্ভুক্ত, অর্থাৎ এই মাছ প্রায় পাওয়া যায় না বললেই চলে। কদাচিৎ কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। তাই এরকম একটি স্থানের সন্ধান পেয়ে আমি সেখানে এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা অনেকে সরপুঁটি মাছ ছোটোবেলা দেখেছি, কিন্তু এখন আর দেখতে পাই না, কারণ সরপুঁটি মাছ এখন আর আগের মতো পাওয়া যায় না। এটি এক সময় বাংলাদেশের খাল, বিল, জলাশয়ে, হাওড় বাওড়ে প্রাকৃতিকভাবে উৎপন্ন হতো। প্রাকৃতিকভাবেই মৎস্য আহরণকারীরা এগুলোকে আহরণ করতে পারত এবং নিজেরা খেত বা বাজারে বিক্রি করত। কিন্তু এখন আর প্রাকৃতিক জলাশয়ে এদের দেখা মিলে না, আবার প্রাকৃতিক জলাশয়ের পরিমাণও কমে গেছে। এখন বেশিরভাগই চাষকৃত মাছ, পুকুর, ঘের সর্বত্রই চাষকৃত মাছ। এছাড়া আমাদের বাজারের বিরাট অংশ দখল করে আছে সামুদ্রিক মাছ, বরফ দেওয়া মাছ, এছাড়া নদীর মাছ। কিন্তু এই প্রাকৃতিক পুকুর, জলাশয়, খাল, বিল, হাওড় বাওড়, এগুলোতে যে প্রাকৃতিক মাছ আগে পাওয়া যেত, সেই মাছের সংখ্যা বর্তমানে কমেছে। কারণ মাছের প্রজনন ক্ষেত্র কমে গেছে, অভয়ারণ্য কমে গেছে। এখন বেশিরভাগ জায়গায় কৃষি আবাদ হয়, জমি পতিত থাকে না, বা বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায় না, তাই প্রাকৃতিক মাছও উৎপন্ন হয় না। তবে এর মাঝে যে মাছগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় খুবই কম। তার মধ্যে বিপন্ন প্রায় প্রজাতির তালিকায় আছে এই সরপুঁটি মাছ, যা পাওয়া যায় না বললেই চলে, কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সরপুঁটি মাছ। এই সরপুঁটি মাছের ভাজি, দো পেঁয়াজা, ভুনা, ঝোল, তরকারি হিসেবে বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। গরম ভাতের সাথে এই সরপুঁটি মাছের যে কোনো রেসিপি খুবই সুস্বাদু হয়, তাই বাঙালিরা খুবই মজা করে খায়। আর এই বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কারণ বাঙালিদের কাছে মাছ একটা জনপ্রিয় খাবার। আর সেই মাছের ভিতরে সরপুঁটি মাছ এক নম্বরেই আছে, কিন্তু এই মাছ এখন আর পাওয়া যায় না। তাই আমি এরকম সরপুঁটি মাছ পাওয়া যায় এমন একটি জলাশয়ের সন্ধান পেয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দর্শকবৃন্দ, ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমাদের যারা শহরে থাকে, প্রবাসে থাকে, এদের দেখার ব্যবস্থা করবেন। আর আমরা কষ্ট করে যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে উৎসাহিত করবেন, যাতে কষ্ট করে আরও আপনাদের ভালো ভালো কন্টেন্ট বানিয়ে দেখাতে পারি, ভিডিও বানিয়ে দেখাতে পারি, ভিডিও করে দেখাতে পারি, এবং আমাদেরকে সাপোর্ট করবেন। দেখছেন দর্শকবৃন্দ, আকাশ মেঘাচ্ছন্ন, দেখুন আকাশ মেঘাচ্ছন্ন। তারপরে এই পুকুরের পানিও প্লাঙ্কটন যুক্ত হয়, স্বচ্ছ নয়। তাই মাছগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন
এই পুকুরে কোনো কৃত্রিম খাদ্য ব্যবহৃত হয় না। পানিতে থাকা প্লাঙ্কটন সূর্যের আলো ও অক্সিজেন ব্যবহার করে এই মাছ খাদ্য গ্রহণ করে এবং বড় হয়। এরপর একটা টাইমে এদেরকে ধরে বাজারে বিক্রি করা হয় এবং বাজার থেকে আমরা ক্রয় করি। তাই আপনাদের দেখালাম এই প্রাকৃতিক পুকুরের প্রাকৃতিক পদ্ধতিতে চাষকৃত সরপুঁটি মাছ, যা বিপন্নপ্রায়। তাই ভিডিওটি আশা করি আপনাদের ব্যাপক ভালো লাগবে। তাই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। দেখুন দর্শকবৃন্দ, দেখুন মাছগুলো কি সুন্দরভাবে অক্সিজেন গ্রহণ করছে, দলবদ্ধভাবে চলাফেরা করছে। দেখুন দেখছেন সরপুঁটি মাছ খাবার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি দেখিয়ে বিদায় নিচ্ছি। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম।